আজকে আমি কাশ্মীরি প্রন করে দেখাচ্ছি। দেখো এই পাত্রটার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে সব নিয়ে নিচ্ছি। এই পাত্রটাই একেবারে ম্যারিনেট করে বসিয়ে দেবো আগুনে। চিংড়ি মাছগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এর পাত্রের মধ্যে। এবার কাশ্মীরি প্রনের জন্য আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি। এখানে পেঁয়াজ বাটাটা বেশি করে দেবো। এখানে 4টে বড় বড় পেঁয়াজ আছে, ওটাকে পেস্ট করে রেখেছি। এই পেঁয়াজ বাটাটাকে সব দিয়ে দিলাম। দেখো পুরো ভালোভাবে পেঁয়াজ বাটাটাকে, এর মধ্যে পেঁয়াজ কোচানো ইউজ করব না আমরা, শুধু পেঁয়াজ বাটাটা দিয়ে মাখাবো। এই পাত্রের মধ্যে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই পাত্রটাই ওভেনে বসিয়ে দেবো। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু ছোটো চামচ তাই জন্য আমি 2-3 চামচ মতন দিচ্ছি হলুদ দিয়ে দিলাম। এবারে আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি পুরো একটা পাতা পুরো দিয়ে দিলাম। যেহেতু এটা কাশ্মীরি প্রন বানাচ্ছি তাই জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা পুরোটা করব। এখানে অন্য কোনো লঙ্কা ইউজ করব না। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে অনেকটা চিংড়ি মাছ তাই জন্য নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন। আমি এখানে একটু আন্দাজ করে বড় চামচে 2-3 চামচ নুন দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু একটু বেশি করে সর্ষের তেলটা দেবো, কেন এই তেলটার মধ্যেই এইটা প্রনটা হবে, তাই জন্য একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা একেবারে মাখিয়ে বসিয়ে দেবো। এবার আমি দেখো ভালো করে আগে এটাকে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, সর্ষের তেল, এটাকে দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি কাশ্মীরি প্রন করার জন্য আমি সর্ষে, পোস্ত, চারমগজ, বাদাম বেটে রেখেছি, ওইটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। দেখো ভালো করে মাখাতে হবে। দিয়ে এবার আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা দিলাম। এই যে সর্ষে, পোস্ত, কাজু বাদাম, চারমগজ বাটাটা একসাথে বেটে রেখেছি, এটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোর সাথে, যাতে ভালো করে মিশে যায়। যত ভালো করে মেশাবে তত খেতে টেস্টি হবে। পুরো ভালো করে চারিদিকে মাখিয়ে নিতে হবে এটাকে, যাতে পুরো ভালোভাবে ওটা মিশে যায়। নুন তেল ভালো করে যাতে পুরো মিশে যায়। দেখো পুরো এইভাবে পুরো উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নেবে তোমরা, তাহলে দেখবে কালারটাও ভালো আসবে এবং ভালো আর্ধেক মাখানোর ওপর ডিপেন্ড করে। আর্ধেক রান্না দেখবে মাখানোতেই হয়ে যায়। তো এইভাবে ভালো করে তোমরা মাখিয়ে নেবে। দেখো কালারটা খালি দেখো কত সুন্দর এসছে, মাখানোতেই কালারটা অর্ধেক, মনে হচ্ছে অর্ধেক রান্না এখানেই হয়ে গেছে। এবার এটা আমি বসিয়ে দেবো ওভেনেতে। ভালো করে আমার মাখানো হয়ে গেছে, ওভেনেতে বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিয়ে। এবারে এটা এর মধ্যে হচ্ছে, দেখো এবার আমি একটুখানি, ওটা হয়েই এসছে, এবার আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে চারিদিকে। পুরো চারিদিকে হয়ে গেছে আমার প্রনটা, কাশ্মীরি প্রন। ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখো কালারটা খালি দেখো কি সুন্দর হয়েছে কাশ্মীরি প্রনটা। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।